খুব যৌক্তিক কারণেই পুরনো ঢাকার যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা নিয়ে সবাই আলোচনা করছেন। সরকারেরও আলোচনা দেখলাম। উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মাঝে মাঝে আমাদের এই ধরনের শোরগোল যদি হয়, একটা ভিডিও যদি পাওয়া যায়, তখন আমাদের কারো কারো একটু করিতকর্মা ভাব দেখি, সরকারের তাই দেখছি। কিন্তু একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসটা সরকারে বসে একজন দিতে পারে, অবশ্য কেউ বলতেই পারেন ওনাকে শিশু উপদেষ্টা বলেন, কেউ কেউ ওনার আসলে শিশুও নন। আসলে এই চেয়ারে বসে এটা শিশু তো কাজও না, তার চেয়ে ভয়ঙ্কর কিছুই বলবো। তিনি বলছেন, প্রস্তর যুগে স্বাগতম, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবেন না, ধন্যবাদ। এই ভদ্রলোকের মাথায় ন্যূনতম এই চিন্তাটা আসেনি এই যে বাংলাদেশে এক ধরনের অ্যানার্কি চলছে, আইন শৃঙ্খলার এই যে বিশ্রী অবস্থা চলছে, এটা সম্পূর্ণ দায় সরকারের। মানে একটা সরকার কারো সদিচ্ছার উপরে রিলাই করবে না, সরকার রিলাই করতে পারে না যে কেউ চুরি করবে না। সে কারণেই সরকার যেটা চেষ্টা করবে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যে বাহিনীগুলো জনগণের টাকায় পোষা হয়, সেই বাহিনীগুলো পদক্ষেপ নেবে, ব্যবস্থা নেবে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক একইভাবে বিএনপি চাঁদাবাজি করছে না বিএনপি খুন করছে নাকি জামায়াত এনসিপিকে কি করছে, এটা দেখার তো কোনো কারণ আসলে জনাব সজীব ভূঁইয়ার ছিল না। সরকার দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এগুলো ঘটছে। সুতরাং প্রস্তর যুগ বলে তিনি যেটা বিদ্রুপ করছেন, সেটা আদতে তার ব্যর্থতা। মানে উনি এতটাই ডাম্ব এবং স্টুপিড, কনসাসলি বলছি শব্দগুলো। ওই চেয়ারে যখন বসবেন, কার বয়স কত আসলে আমরা হিসাব করব না, দেশের অত্যন্ত টার্ময়েলের একটা টাইমে তারা সেখানে বসেছেন, ডক্টর ইউনূস তাদেরকে বসিয়েছেন। এখন এখানে বাল খিল্লো আমরা দেখতে চাই না। সেই প্রস্তর যুগে কার অধীনে গেল? 1 বছর হয়ে গেছে, এখন আর 1 মাস বয়সী সরকার এটা না। উনি এটা করছেন কেন করছেন আমরা বুঝতে পারি। তারপর বলছেন ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবেন না, তারা বুঝতে পারেন এটা। ঘটনাটা হচ্ছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য হলো, খুব এনসিপি জামায়াত টাইপ বক্তব্য হলো। কারণ যেহেতু এই ঘটনায় বিএনপি জড়িত, বিএনপিকে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি এবং বিএনপির কী কী করা উচিত সেটা নিয়ে সকালেই ভিডিও আপলোড করেছি। কিন্তু এই আলাপগুলো একটা রাজনৈতিক দল করতে পারে, কারণ তার রাজনীতির সাথে সম্পর্ক আছে, সে চাইবে তার প্রতিপক্ষকে তাচ্ছিল্য করতে, তাকে সমস্যা কী করেছে সেটা জনগণের সামনে আনতে। কিন্তু একটা সো কল নিউট্রাল সরকারের একজন উপদেষ্টা এই টোনে কেন কথা বলবেন? ভাবটা দেখে মনে হচ্ছে এই প্রস্তর যুগ আসলে উনি খুশি হয়েছেন, কারণ এটাতে বিএনপিকে কন্ডেম করা যাচ্ছে, বিএনপি ইতিহাস থেকে শিখছে না, এই ধরনের মন্তব্য করছেন। আমরা দীর্ঘদিন থেকে একটা আলাপ করছি, আসলে এরা সব এনসিপির লোক, সরকারে বসে আছেন, এসব করে করে সরকারের তার নিরপেক্ষতা হারাচ্ছে। শুধু এবার না, যারা ইশরাকের সাথে সংকট নিয়ে, সংঘাত নিয়ে, তখনও আমরা এই আলাপগুলো করেছি। কিন্তু তিনি এখনও পদে আছেন এবং এই ধরনের মন্তব্য করে গেছেন। এই সরকারের কালেকটিভ যে ফেইলিয়ার, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা নন কিন্তু এই উপদেষ্টা পরিষদের সদস্য। সো কালেকটিভ যে ফেইলিয়ার, বাংলাদেশে একটার পর একটা অ্যানার্কির ঘটনা ঘটেছে, মব তৈরি হয়েছে, বিশেষ করে ধর্মের লেবাসে, ধর্মের নামে যাতা করা হয়েছে, কোনো পদক্ষেপ সরকার আসলে নেয়নি। উনি এসে এখন স্ট্যাটাস দিয়ে এসব বিদ্রুপ করার চেষ্টা করছেন। আর সেই পুরনো কথা, সরকার নির্বাচন যেহেতু সামনে আসছে, সরকার খুব দ্রুত এই ছাত্র উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত। তারা কোথায় কিভাবে স্টুডেন্টদের দলের সাথে জড়িত এগুলো আমরা জানি। আমি প্রায় বলি, আমরা কেউ আকাশে থাকি না। এই দলের বহু বহু সদস্যের সাথে আমাদের যোগাযোগ আছে, জানাশোনা আছে, তারা কোথায় বসেন, কোথায় ট্রেনিং পান, কি করেন না করেন, এগুলো আমাদের জানা আছে, কিভাবে তারা ইনভলভ। সুতরাং একটা সরকার যেটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সরকারের মধ্যে এই ধরনের লোক আসলে কোনোভাবেই থাকা উচিত না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এদেরকে আসলে বের করে দেওয়া উচিত এবং থেকে সরকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছেন। এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার, তখনও প্রধান উপদেষ্টা আসেননি দেশে, সংকট তৈরির চেষ্টা করেছেন টিভিতে সাক্ষাৎকার দিয়ে। শুধু সেটা না, আমাদের এই আলাপগুলো করতে হবে। তার এপিএস বিরাট দুর্নীতির দায়ে দুদকের অনুসন্ধানে আছেন, অথচ তার বিরুদ্ধে কোনো অনুসন্ধান হচ্ছে না। এপিএসের হ্যাডাম বা পাওয়ার, ক্ষমতা আদতে উপদেষ্টার ক্ষমতা থেকেই আসে। আমি বলছি না তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, কিন্তু তার তদন্ত হওয়া দরকার ছিল। অবশ্য আমরা এটাও জানি এপিএস দুর্নীতি কিভাবে করেন। সো নানান কারণে, নানানভাবে এই উপদেষ্টা সরকারকে ডোবাচ্ছেন। এই লায়াবিলিটি সরকারের নেওয়া উচিত না। তিনি এনসিপিতে যাক, এনসিপিতে গিয়ে দল করতে থাকুক, সেটাই সবচেয়ে ভালো অপশন। আর প্রস্তর যুগের বিদ্রুপ এইটুকু যে করা যায় না, এটা করা ইটসেলফ যে তাদের জন্য প্রবলেম্যাটিক, এটা যে তার দায়, এটুকু বোঝারও জ্ঞান বুদ্ধি যার নাই, তাকে আমরা উপদেষ্টার আসনে বসিয়ে রেখেছি। ভেরি ভেরি ফ্রাস্ট্রেটিং।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম যে আসলে উপদেষ্টা হিসেবে ওনার এর আগেও কিন্তু এই জাতীয় ঘটনার উনি সাক্ষী দিয়েছেন যে এই জাতীয় বিষয়গুলো নিয়ে উনি বেশ আলোচনায় সমালোচনায় ছিলেন, এবং তার উপদেষ্টা হিসেবে থাকার বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও প্রশ্ন তুলেছিল, এবং এর ফলে কিন্তু ইন্টার গভর্নমেন্ট একটি একটি প্রশ্নের মুখে পড়ে। তো সেই জায়গা থেকে ওনার সচেতন হওয়ার বিষয়টি কিন্তু অবশ্যই বারবারই অনেকেই বলেছে যে ওনার দায়িত্বশীল জায়গা থেকে উনি এই জাতীয় কথা বলতে পারেন কিনা, এবং ওনার জায়গায় এটি অবশ্যই একটি গভর্নমেন্ট ইন্টার গভর্নমেন্টের ফেলিওর যে এরকম একটা ঘটনার তাদের আমলে ঘটছে, তো সেটিও তার দায়ও কিন্তু সে এড়াতে পারে না। তো সেই জায়গায় আমরা বলবো যে ইন্টার গভর্নমেন্ট তার ব্যর্থতা নিজেই যদি এইভাবে প্রকাশ করে, তাহলে কিন্তু তাদেরকে নিয়েও প্রশ্ন তোলার বিষয়টি কিন্তু বারবার আসে। অথবা আমাদের উচিত হবে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এই জাতীয় পরিস্থিতির সঠিক মোকাবেলা করার মাধ্যমে কিন্তু পরবর্তীতে যেন এই জাতীয় ঘটনা না ঘটে, অথবা তাদেরকে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক পদক্ষেপের মাধ্যমে এই বিষয়গুলো দ্রুতই এড়াতে হবে।